মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। সেই মাকে আপনি হত্যা করে ফেললেন, সেই মাকে আপনি কষ্ট দিয়ে ফেললেন, সেই মাকে আপনি মারধর করলেন। কাঁদবেন একদিন ভাই, আপনি অনেক কাঁদবেন একদিন, কিন্তু আজকে যে কাজটা করলেন এই গুনাহ থেকে আপনি মাপ পাবেন কিভাবে? যে সময় মাকে আপনি হত্যা করেছেন, এই শ্বাসরোধ করেছেন, সেই মার কলিজার মধ্যে তখন কি কথা এসেছিল, আহারে এই নাড়ি ছিঁড়া ধন তুই আমাকে হত্যা করবি, এটা জানলে আমি ছোটোবেলায় তোকে রাখতাম না। মাত্র কয়েকটি টাকা হাত খরচের জন্য মায়ের সাথে ঝামেলা করে সবজি কাটছিল, এমত অবস্থায় মাকে শ্বাসরোধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে সেই সন্তান মায়ের লাশ রেখে নাটক সাজিয়েছিল যে ডাকাতরা তার মাকে হত্যা করেছে। সামাজিকভাবে এই যে অধপতন এবং সন্তান তার মাকে হত্যা করছে, যে জনম দুঃখিনী মায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জত এবং সম্মান নিয়ে অনেক কথা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন। আপনার কাছে জানতে চাচ্ছি, কিয়ামত কি খুব নিকটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিউজটা আমারও চোখে পড়েছে। মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে সন্তান সেই মাকে ঢুকিয়ে রেখেছে এবং নাটক সাজিয়েছে, কান্নার ভান করেছে যে আমি কিচ্ছু জানি না, ডাকাতরা আমার মাকে মারা গিয়েছে। কিয়ামতের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসরাতুল হারাজ, এই যে হত্যাকাণ্ডের সংখ্যা এগুলো বেড়ে যাবে। যারে মারা হচ্ছে সে জানবে না কী কারণে তাকে মারা হচ্ছে, যে মারছে সেও হয়তো বা জানবে না যে কী কারণে আমি মারছি। দেখেন, দুঃখজনক হলেও সত্য, মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে, পাপিষ্ঠ হয়ে, গুনাহ করে, কবিরা গুনাহে নিমজ্জিত হয়ে মানুষকে হত্যা করে। কিন্তু যেই মা তাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছে, অক্লান্ত পরিশ্রম করে দুধ পান করিয়েছে, বড় করেছে, কত রাত মা নির্ঘুম কাটিয়েছে, কত দিন মা অসুস্থ অবস্থায় সন্তানের খেদমত করেছে, যেই সময় সন্তানের মুখের ভাষা শুধু ছিল কান্না, সেই সন্তানের কান্নার শব্দ শুনে মা তার ভাষা বুঝেছে। এত কিছু সত্ত্বেও সেই মাকে যখন এই সন্তান বুঝে নাই, হত্যা করেছে, বলাই চলে প্রাপ্তবয়স্ক এই ছেলেটা জাহান্নামী। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে কি বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। এই জানাহাযুল্লির একটা ব্যাখ্যা কি জানেন? ব্যাখ্যা হচ্ছে, যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, কিছু মুরগি এসে দেখবেন তার বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে, ডানা দুইটাকে উন্মুক্ত করে দেয়, আর মুরগির বাচ্চাগুলো ওই মা মুরগির ডানার নিচে এসে আশ্রয় নেয়। মা মুরগির ডানাগুলোকে বিছিয়ে দেয়, বাচ্চাগুলো ডানার নিচে নিরাপদে থাকে, আর আকাশ থেকে বৃষ্টি পড়ে মা মুরগির মাথার ওপরে, গায়ের ওপরে। মা মুরগির গা ভিজে চুপসে যায়, মা মুরগিটা থরথর করে কাঁপে, কিন্তু বাচ্চাগুলোকে নিরাপদ রাখে। আল্লাহ তাআলা বলছে, শত ঝড় ঝাপটা গেলেও তুমি তোমার বাপ মাকে কষ্ট দিবা না। অকুল্লাহুমা কওলান কারিমা, সম্মানজনক কথা বলতে বলা হয়েছে। আগের আয়াতে কি বলতেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা, আগের অংশে আর কি, ওয়াকফিদলাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার আগের আয়াতে দেখেন কি বলতেছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন। বাপমার সাথে এমন কোনো অ্যাটিচিউড আচরণ করা যাবে না যে বাপমা উফ শব্দ উচ্চারণ করতেছে দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে। যেখানে তাকে ধমক দেওয়া, শব্দ যাতে করে না করে সেটা না করা, বাপমাকে সম্মানজনক কথা বলা, সেখানে আপনি মাকে হত্যা করে ফেলছেন। কত বড় অপরাধ জানেন আপনি? সূরা নিসার 36 নম্বর আয়াত খুলে দেখেন কি বলছেন আল্লাহ তাআলা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে ভালো আচরণ করো। কত সুন্দর করে আল্লাহ বলেছেন। সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, আরও অনেক জায়গায় আল্লাহ তাআলা যেখানে নিজের ইবাদতের কথা বলেছেন সেখানে নিজের ইবাদতের পাশাপাশি বাপ মার খেদমতের কথা বলেছেন। কোথায় যাচ্ছি আমরা? যেখানে আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে তোমার বেহেশত। সেই মাকে আপনি হত্যা করে ফেললেন, সেই মাকে আপনি কষ্ট দিয়ে ফেললেন, সেই মাকে আপনি মারধর করলেন। কাঁদবেন একদিন ভাই, আপনি অনেক কাঁদবেন একদিন, কিন্তু আজকে যে কাজটা করলেন এই গুনাহ থেকে আপনি মাপ পাবেন কিভাবে? যে সময় মাকে আপনি হত্যা করেছেন, এই শ্বাসরোধ করেছেন,
সেই মার কলিজার মধ্যে তখন কি কথা এসেছিল, আহারে এই নারী ছিঁড়া ধন তুই আমাকে হত্যা করবি, এটা জানলে আমি ছোটোবেলায় তোকে রাখতাম না। দেখছেন? তাহলে বাপ মা হুমা জান্নাতু কাও নারুক, বাবা মা আমার জান্নাত, বাবা মা আমাদের জাহান্নাম। বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, বাপ মাকে অখুশি রাখলে আল্লাহর জাহান্নামে যাওয়া যায়। কেন আপনি কষ্ট দিলেন? এই সন্তান জাহান্নামী সন্তান। এখনকার বাপ মাদেরকে আমরা বলবো সতর্ক হন, বি কেয়ারফুল। যদি সন্তানকে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিতে না পারেন, জাগতিক শিক্ষার পাশাপাশি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এবং ধরাশয়ী হবেন, বড় সড়ো ধরাশয়ী হবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকেই, যে যারা আমরা সন্তান পেয়েছি, নিয়ামত পেয়েছি, সন্তানকে অন্তত বাপ মার খেদমত, নামাজ কিভাবে পড়ে, আল্লাহ তালা যে বাপ মার সম্মান ইজ্জত কীভাবে তোমার সামনে রেখেছে, এই জিনিসগুলো বোঝানো। আল্লাহ তালা হেদায়েত দান করুক এবং সন্তানদেরকে বুঝ দান করুক।